সালাম আলাইকুম। আমরা যা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের হাঁটার রাস্তা। আমাদের গ্রামে গঞ্জে শহরে রাস্তা একই অবস্থা, যে রাস্তা তো থাকতে হবে পরিষ্কার, ঠিক না? পরিষ্কার পরিষ্কার তো মূলত আমরা রাখি না, প্লাস যত ময়লা আছে এইখানে না আশেপাশে না ফালাই। ঠিক আছে, শুধু শহরে না, গ্রামে অঞ্চলে হাট বাজারের অবস্থায় সবখানে একই অবস্থা। এবং দ্বিতীয়ত, রাস্তা যে কিভাবে তৈরি হয় একমাত্র উপরওয়ালা জানে। মানে রাস্তা তৈরি হয়ে 6 মাস 1 বছর পরে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ঠিক আছে, বর্ষা হলে একদম বন্যায় পরিণত হয়। তাদের যেই পিচ আছে, যে কণা আছে বা যে কি আছে সবকিছু একদম সরে চলে যায়। এতে করে পাবলিকের অনেক অনেক ক্ষতি হয়। আমরা হাটে বসতে পারি না, রিক্সাতে, অটোতে, আর অনেক কিছু। ঠিক আছে, তারপর দোকানপাট দিয়ে রাস্তাটা দিন দিন আরো নেরো করে ফেলে, যেটা আমাদের প্রশাসন অবশ্যই দেখা উচিত। এবং সবাই রাস্তায় মানে তারপরে তো দেখার কেউ নাই, এবং বৃষ্টি হলে এইসব রাস্তাগুলো একদম বন্যায় পরিণত হয়। শহরে বা গ্রামে একই অবস্থা। আমরা যারা বিল্ডিং বানাই, বাড়িঘর নির্মাণ করি, তাদের রড সিমেন্ট রাস্তার পাশে এনে রেখে দিই, এবং যে কোনো নোটিশ ছাড়া, যে কোনো কিছু ছাড়া আমরা রাস্তা খোদাই করা শুরু করে, রাস্তার কাজ করা শুরু করে। জনগণের কোনো কেয়ারই করে না। ঠিক আছে, তারপরে রাস্তার আশেপাশে যেসব দোকানপাট আছে, তারা তাদের ময়লাগুলাই দোকানের একদম সামনে রেখে ফেলাইতে দেয়। এতে করে আমরা যারা রাস্তা দিয়ে হাঁটি, জনগণ আছে, তা খুবই ভোগান্তিতে পড়তাম। রাস্তার দিকে তাকালে মনে হয় যে রাস্তার কেউ মা বাপ নাই, কোনো পরিষ্কারের কেউ নাই, কোনো সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ বা কেউ নেই রাস্তা দেখার জন্য। যত সম্ভব ততই আমরা রাস্তার মধ্যে ময়লা ফেলাইতে থাকি। এতে যাই যেটাই কোক আমরা শুনবো না, শুনবো না। আবার কেউ কেউ আছে না যে রাস্তাটা একটু পরিষ্কার রাখি, যার যার দোকানের সামনেই হোক, আমার দোকানের সামনে আমি পরিষ্কার রাখি, এই জন্য প্রতিষ্ঠানের সামনে উনি পরিষ্কার রাখুক না, করবো না, কেউ করবো না। ঠিক আছে, এবং ময়লাগুলো পচতে এরকম অবস্থা হয় যে দেখতেও খারাপ লাগে বলার বাইরে। তারপরে আমাদের যেসব শহর অঞ্চলে বা গ্রামীণ অঞ্চলের রাস্তাগুলো আছে, রাস্তার পাশে যেসব জমিগুলো আছে বা খাল বিল আমরা করি, একটা জিনিস আছে না যে আমি 2 হাত রাইখা পরে খালটা কাটি যাতে রাস্তাতে ভাঙনি না, এরকমভাবে পড়বো যাতে রাস্তা ভাঙন হয়। এই দায়িত্বগুলো এগিয়ে নিবে। এই যে আমি যে কোনো জিনিস করলাম, খাল খনন করলাম বা এটা করলাম ওইটা করলাম, এতে করে যে আমার খাল এরিয়ায় রাস্তা ভেঙে গেল, বা আমি ডোবাটা যে তৈরি করলাম এই জন্য যে রাস্তা ভেঙে গেল, এটা কে দায়িত্ব নিব? কেউ দেখার নাই। আরেক কথা আছে যে আমাদের যেসব রাস্তার যেসব দায়িত্বে আছে, যারা কর্মকর্তা সরকারি, তাদের কোনো উপকারী অবশ্যই তাদের দেখা উচিত। এবং যেখানেই হোক, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন, যারা দায়িত্বে আছে তাদের ঘুরে ঘুরে রাস্তা দেখা উচিত, যে কোথায় ভাঙতেছে। এরকম না যে ভাঙ্গা সারছে তারপর আমরা গিয়া বাজেট অধিবেশন করে, বাজেট পেশ করে পরে গিয়া রাস্তা করবো। তারপরে এটা না শুধু বালুও রাখে, অনেকে আছে যে খালি জায়গায় রাখলে ওটাও ব্লক করে রাখে রাস্তা। ঠিক আছে, এবং সিমেন্ট, ইট, বালু অনেক কিছুই রাখে। আমাদের বুঝতে হবে যে রাস্তা, জনসংখ্যা বাড়তে, রাস্তা যাতে দিন দিন বাড়ে, রাস্তা যাতে কেউ ব্লক না করে, রাস্তা যাতে কেউ ধ্বংস না করে, রাস্তা যাতে কেউ ভাঙ্গা না ফেলে, এগুলি অবশ্যই যত্র গাড়ি রাখা, পার্কিং রাখা, মোটরসাইকেল রাখা, এগুলি অবশ্যই দেখতে হবে। এটা না শুধু অন্য দেশ থেকে আমাদের শিখতে হবে যে রাস্তা কীরকম হয়। আমি এই কারণে বলতেছি যে এই যে রাস্তাগুলো যাতে দিন দিন ব্লক না হয়ে যায়,
এবং বিদেশ থেকে আমাদের শিখতে হবে যে তাদের রাস্তা কীরকম, প্রথম রোড কীরকম, রোডের পরে তারপর কতটুকু জায়গা থাকতে হবে সাইনবোর্ডের জন্য, তারপর হাঁটার রাস্তা কীরকম হইতে হবে, এরকম সব কিছু আমাদের বিদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আমাদের শিখতে হবে। তবে কি স্বচ্ছতা অবশ্যই এবং সততা অবশ্যই থাকতে হবে আমাদের, একদম টপ থেকে বটম পর্যন্ত যত কর্মচারী কর্মকর্তা আছে সবার মধ্যে। তাইলে হয়তো কি আমাদের দিন দিন রাস্তা আস্তে 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 গিয়ে উন্নতি হবে। আর নাহলে তো আমার দেখা মতে যে রাস্তা দিন দিন ব্লক হয়ে যাচ্ছে এবং এই দেশের জনসংখ্যা তো খালি বাড়তেছে। এটাই আমার অনুরোধ প্রশাসন এবং সকলের কাছে, যারা যে দায়িত্ব এবং জনগণ আছেন যে দায়িত্ব আছেন, সবাই অবশ্যই রাস্তা ব্লক করবে না, রাস্তা প্রসারিত করবেন, পরিষ্কার রাখবেন এবং জনগণ হাঁটলে সবার উপকার হয়, সবাই খুশি হয়। সবাইকে ধন্যবাদ।